এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব আমাদের এলাকার পরিচিত মুখ চণ্ডীপুর ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম বন্ধুবর মৌলানা নুরুদ্দিন সাহেব। এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত মৌলানা নুরুদ্দিন সাহেব। হযরত মৌলানা নুরুদ্দিন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জারলিয়া ইকরা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সভাপতির আসনে সমাসীন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের গর্ব, আজাদ দিনিয়া দারায়ে তালিম বাংলাদেশের মোহতরম মহাসচিব, জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বসির সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে এই ইসলামী সম্মেলনে আমরা একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। মূলত আমি এখানে আমার বন্ধুবর ডক্টর মাওলানা আব্দুল কাদির আল মাদানী সাহেবের কথাটুকু রক্ষার জন্যে এখানে যে হাজির হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। আমি সন্ধ্যার পর থেকে নিয়ে এখানে বসা ছিলাম, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম। আমি আসলে আলোচনা করার চাইতে আলোচনা শুনতে বেশি আনন্দ পাই। মূলত আজকের এই যে সম্মেলন, আপনারা জানেন উলামায়ে কেরাম অত্যন্ত ভারাক্রান্ত। মহাসচিব সাহেব সহ সুনামগঞ্জ সিলেটের উলামায়ে কেরামরা অত্যন্ত মর্মাহত, কারণ আমাদেরই এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির জানাজা পড়ে তাকে দাফন করে আমরা নিজ নিজ গন্তব্যে চলে আসছি। হয়তো আগামীকাল সন্ধ্যার আগে আগে আপনি আমি যে কেউ কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য কবি বলেন, চুখতমুল আম্বিয়া হামরফত কসে বাকি নমি মানদ। এমনকি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেননি। সুতরাং কসে বাকি নমি মানদ, কেউই আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাইকেই চলে যেতে হবে। এই জন্য আজকের এই সন্ধ্যার পরে আমরা এই যে ইসলামের একটা সামিয়ানার নিচে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং করার সুযোগ হয়েছে, এটাকে শুধুমাত্র খেল তামাশা মনে করা সঠিক হবে না, বরং কবি বলেন, গনিমত সমঝ উস মিল কর বৈঠনে কো কে জুদাই কা ঘরি সরপরকারী হয়। আজকে যে কিছু সংখ্যক মুসলমান, ছোট বড়, যুবক বৃদ্ধ, শিশু একত্রিত হয়ে আল্লাহর দ্বীনকে বুঝার জন্যে উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য তোমাদের সুযোগ হয়েছে, এটাকে তোমরা জীবনের একটা সৌভাগ্যময় অধ্যায় মনে করিও। কারণ জুদাই কা গরি সরপরকারী হয়, কে কখন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় গ্রহণ করে কবরের জগতের বাসিন্দা হয়ে যাব তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা ওয়াজ করি। এমনও মানুষ পৃথিবীতে অতিবাহিত হয়েছেন, নিজেকে নিজে ওয়াজ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন, আমরা জানি, নিজে নিজেকে ওয়াজ করেছেন। কি বলছেন? 40 সালে উমর আজিজত গুজশত মিজাজে তু আজ হালে তিফলি নাগশত। হে সাদি,
তুমি পারস্যের নামজাদা কবি, সারা বিশ্বে তোমার খ্যাতি ছড়িয়ে পড়েছে, কিন্তু হে সাদি তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গেল, অথচ তোমার ছেলেবেলার অভ্যাসের এখনো পরিবর্তন হলো না। সুতরাং ওয়াজের মাহফিলগুলোতে আসলে পরে আমাদের অতীত জীবনের চিন্তা আসে, ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় এই মানসিকতা নিয়ে যাতে আমরা যেতে পারি, এই নিয়তে মাহফিলগুলোতে আসা উচিত। এই মাহফিলগুলো আমাদের হেদায়েতের জরিয়া তখনই হবে যখন আমরা অতীতের গুনাহাতার উপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবার নিয়তে আমরা বসবো এবং ভবিষ্যৎ জীবনে ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী আমল করার নিয়ত থাকবে, তখনই আমাদের এই বসা ফলপ্রসূ হবে। এই জন্য নিয়ত পরিশুদ্ধ করে আজকে আমরা এই মাহফিলে যদি বসি, অনেকের জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কারো 60-50 অতিবাহিত হয়ে গেছে, যে সময়টুকু চলে গেছে এই সময় আর ফিরে আসবে না। নাইব মুরব্বী সাহেব, যেটা গেছে, যে জীবন অতীত হইয়া গেছে এই জীবনের জন্য আফসোস আর আকাঙ্ক্ষা আমরা যাই করি না কেন, একটা সেকেন্ডও আমাদের জীবনে আর ফিরে আসবে না। সুতরাং এই অতীত জীবন নিয়ে পেরেশানি দুশ্চিন্তা করিয়াও লাভ নাই, আরও সময় নষ্ট হইব। ভবিষ্যৎ সময় যেটা আছে এইটার কাজে লাগানো হইল গিয়ারি বুদ্ধিমানের কাজ। এই জন্য আমাদের কবি নজরুল ইসলাম আমরা উদ্বুদ্ধ করছে আমলের দিকে। কিতা হইছে, ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরি বেরোই শুনিয়া যান, জামাতে সামিল হৌরে সাথে এখনো জামাতে আছে স্থান। এই কথা দিয়ে তিনি এই কথাটাই বুঝাইতে চেয়েছেন, জীবন সন্ধ্যা অনেকের ঘনিয়ে আসছে, কারো জীবন 60-এর কুঠায়, কারো 50-এর, কারো 70-এর কুঠায়। অতীত জীবন প্রত্যেকেই যদি আমরা নিজ নিজ আয়নায় অতীতকে আমরা দেখি, তাইলে অত্যন্ত কলুষিত, কুৎসিত এবং বর্বর জীবনযাপন করেছি এই জিনিসটা আমার চোখের সামনে চলে আসে। তাই কবি বলেন, এখনো যেই সময়টা আছে তওবা ইস্তেগফার হয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এবং সত্যিকারের মুসলমান হইয়া কবর দেওয়ার ফিকির অন্তরের মধ্যে নিয়ে আসো। এই জন্য আমি বলতেছিলাম, এই যে মুবারক মাহফিল, অনেক দিন পরিকল্পনা করে অনেক প্রচেষ্টার পরে এই মাহফিল আপনাদের সামনে উপহার দিয়েছেন। আমি রাস্তাতেও গাড়িতে একটা বিষয় আলোচনা করেছিলাম যে আমাদের দেশের সংস্কৃতি হইল একজন মানুষ খুব ভালো, তবে উনি যে ভালো এই কথাটা প্রমাণ করার জন্য উনাকে মরা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কথাটা হয়তো বুঝাইতে পারলাম না। অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার সর্বস্তরে মানুষ, যুবক বৃদ্ধ একত্রিত হইয়া জানাজাত বা বিভিন্ন সার আড্ডা, এই বিভিন্ন বৈঠক হয় না, লোকটা খুব ভালো ছিল, এমন একটা মানুষ জনদরদি, এমন একজন হক্কানি আলম বা এমন একজন নেতা, আর মিলানো যাবে না। কিন্তু যতদিন জীবিত আছে সেও তার একটু প্রশংসা হল না, তার বালাহাদেরও নিন্দা করার চেষ্টা করে। এটি হলে আমরা বাঙালির একটা বিরাট বৈশিষ্ট্য। তো আমি আজকে এই যে মাহফিল আইছি, আমি কোনো ওয়াজিও না, ওয়াজ আমার ভেসাও না, ওয়াজ আমার নেশাও নাই। তো আইছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। বিশেষত এই যে ডক্টর মৌলানা আব্দুল কাদির আল মাদানী সাহেব, উনি যখন ডক্টরেট ডিগ্রি লাভ করার সংবাদ পাইলাম আমি, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার এলাকার, আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে একজন মানুষ উঠে গিয়ে শহরে যেয়ে সুদূর সৌদি আরব লেখাপড়া করে এত বড় একটা ডিগ্রি নিয়ে আসছে, সেটা তো শুধু তার নিজের গৌরব নয়, এটা তো আমার এলাকার গৌরব, এটা সুনামগঞ্জের গৌরব, এটা সিলেট এবং তথা বাংলাদেশের জন্য তিনি গৌরব বয়ে নিয়ে আসছেন। অথচ আমরা এলাকার মানুষ তার খবরই রাখি না। এই জন্য এই যে বিচক্ষণ যারা বিভিন্নভাবে সমাজে অবদান রাখতেছেন, মানব সেবায়, ধর্মীয় খেদমতে, মৌলানা আব্দুল বাসির সাহেব এই আজাদ দিনিয়া দাঁড়ায় তালিম যেই প্রতিষ্ঠানটিকে শেখুল আরবে ওয়াল আজম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান বলা হয়, সেই প্রতিষ্ঠানের, বরকতময় প্রতিষ্ঠানের
সুযোগ্য একজন মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখলাম, এই যে মহাসচিব হিসাবে উনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার যোগ্যতার বলেই এগিয়ে গেছেন ঠিক, কিন্তু তিনি যে আমার এলাকার গর্ব, তিনি যে সুনামগঞ্জের অহংকার, তিনি যে গোটা বৃহত্তর সিলেটের একটা উজ্জ্বল নক্ষত্র, একথাটা কি আমরা কোনোদিন চিন্তা করেছি? আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। চলে যাওয়ার পরে আমরা অনেক কিছু অনুধাবন করতেছি তাদের শূন্যতা। আমি চিন্তা করতেছি এই জিনিসটা, যারা খ্যাতিমান লোকেরা আছেন আলিম ওলামাদের মধ্য থেকে, সমাজের যে কোনো স্তরেই হোক, খ্যাতিমান মানুষগুলোকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাদের কাজ কর্মকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি, তাইলে তারা সমাজে তাদের অবদান আরও বেশি করে রাখার সুযোগ হয়। এই জন্য আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করি। আজকে হয়তো ক্ষুদ্র পরিসরে মাহফিলের আয়োজন করা হয়েছে, সম্মেলনের ক্ষুদ্র পরিসরে এখানে একটা মক্তব হয়তো চলতেছে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে এমনও থাকতে পারে যে এই এলাকার থেকে হয়তো এই সাধারণ একটি বক্তব্য হয়তো বিরাট আকারে একটি ইসলামের খেদমতের একটা সূতিকাগার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা সকলে মিলে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ডে এবং উলামায়ে কেরামরা যে সমস্ত কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন জাতির কল্যাণে, ধর্মের কল্যাণে, এইগুলোতে আমরা সহযোগিতা করি। বর্তমান পৃথিবীর অবস্থা অত্যন্ত নাজুক, বিশেষত আমাদের এই প্রিয় মাতৃভূমি, যদি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের ভিতরে বাহিরে, মাঠে ময়দানে, এমনকি সংসদে পর্যন্ত আজকে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করতেছে, তাদেরকে নিয়ে, তাদের পক্ষে কথা বলার লোক আমার এই দেশে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি। এটা কোনো শুভ আলামত নয়। যা কিছুই হোক না কেন, সব কিছুর পরে আমরা মহানবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে সমুন্নত রাখতে মুসলমান, প্রত্যেকটি মুসলমান, যুবক বৃদ্ধ সকলে মিলে আমরা জীবনের বিনিময়ে হলেও, সব কিছুর বিনিময়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম এবং সুখ্যাতিকে আমাদের রক্ষা করতে হবে। খতমে নবুয়তকে সংরক্ষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদিয়ানি ফিতনা সহ সমস্ত ফিতনা ফাসাদের মোকাবেলা উলামায়ে কেরামরা করে আসছেন, যেন এই সমস্ত ফিতনা ফাসাদ আমাদেরকে ধ্বংস করে না দিতে পারে। এই জন্য আমাদেরকে খুব সূক্ষ্মভাবে, সুচিন্তিতভাবে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা তো ঘুমিয়ে আছি। আমরা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা এই কথা তো ভুলে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সময় পর্যন্ত কোনো মানুষ তার জীবনের চাইতে, তার সম্পদের চাইতে, তার সব কিছুর চাইতে বেশি ভালো নামাসবে, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তাই আসুন আমরা সকলে মিলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে সংরক্ষণের জন্য এই মক্তব মাদ্রাসাগুলোর হেফাজতে আমরা নিরলসভাবে কাজ করি। আমি পরিশেষে অত্র এলাকার সুনামধন্য ওলামায়ে কেরাম, আমার মহাসচিব সাহেব সহ ডক্টর আব্দুল কাদির আল মাদানী সাহেবের সুযোগ্য নেতৃত্বে আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সহযোগিতা করে আমরা তাদের সাথে থেকে উন্নয়নের দিকে, ধর্মীয় লাইনে, সামাজিক লাইনে, সব কিছুতে তাদের সাথে থাকতে পারি এবং উলামায়ে কেরামদের সাথে থাকতে থাকতে আমরা আমাদের জীবনের অবসান ঘটে এবং যাতে করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে উলামায়ে কেরামদের, আউলিয়াদের সাথে আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জলসা আনেওয়ালা সবাইকে কবুল করুক এবং এই জলসাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে। এই বলে আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি।